নমস্কার বন্ধুরা, রিম্পার কিচেনে তোমাদের সকলকে আমন্ত্রণ। ভিডিওটা দেখে বুঝতেই পারছো আজ আমি কি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ফেনা ভাত। যে কোনো নিরামিষ দিনে এরকম ফেনা ভাত কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। তো সকালবেলা আমি মহালয়ার দিন ছাদে গিয়েছিলাম, তো তখন দেখি এইভাবে বাঁদরটা বিরক্ত করছে। কিছু বাঁদর ছাদের ওপর আছে, একটা বাঁদর, তো বাঁদরটাকে কিছু কাক বিরক্ত করছে। তো যাই হোক, মানুষের মতো সেও কিন্তু তাদেরকে হাতে করে তাড়ানোর চেষ্টা করছে। আমার দেখে বেশ ভালো লাগলো, তাই ভিডিওটা করলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম। এখানে আমি 1 কৌটো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তোমাদের যার যেমন প্রয়োজন মনে হবে চালে সেরকম দিয়ে নিও। তারপরে আর এখানে আমি পটল, বেগুন, আলু, টমেটো, গাজর আর বিনস নিয়েছি। আমার বাড়িতে যা যা সবজি ছিল, যেরকম সবজি ছিল সেগুলোই নিয়েছি। ব্যাস, তারপরে ওগুলোকে আমি ধুয়ে কেটে রেখে দিয়েছি। গোবিন্দভোগটাকেও আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যতক্ষণ না এরকম স্বচ্ছ জল হচ্ছে ততক্ষণ ধুয়ে নিয়েছি। এবার আমি যে পাত্রে আমি গোবিন্দভোগ চালটাকে রান্না করবো সেই পাত্র বসিয়ে নিয়েছি। যখন এটা গরম হয়ে গেছে একটু সামান্য ঘি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আলুগুলোকে তুলে দেব। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো আর প্লিজ আমায় সাপোর্ট করো। অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার, আর ভিডিওটা দেখার পর একটা লাইক করার। যারা নতুন ভিডিও দেখছো তারা ভিডিওটা দেখার পর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অনুরোধ রইল আমার তরফ থেকে, প্লিজ সঙ্গে থেকো আমার। ব্যাস, আলুটা আমি দিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে আলুটাকে আমি নেড়ে ছেড়ে নেব 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য ঘিয়ের সাথে যদি আলুটাকে আমি ভেজে নিই এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। ব্যাস, আলুটা আমার ভাজা হয়ে গেছে 2 মিনিটের মতো। এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম। তোমাদের যার যেমন জল মনে হবে গোবিন্দভোগ চালে দিতে হবে সেই পরিমাণে দিয়ে নিও। তারপরে আলুটাকে আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আলুটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু আমি গোবিন্দভোগ চালটা দেব। আমি একসাথে চাল আর আলু একসাথে তুলে দিইনি, একটাই কারণ আমার মনে হয় শক্ত সবজিগুলোকে আগে দিয়ে দেওয়া দরকার। সেগুলো যখন খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তারপরেই গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়া দরকার। কারণ গোবিন্দভোগ চালটাকে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখো ওটা কিন্তু হতে সময় বেশিক্ষণ লাগে না। আর ভিজিয়ে না রাখলেও সেম, গোবিন্দভোগ চাল কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না। তাই শক্ত যে সবজিগুলো থাকবে সেগুলো কিন্তু সিদ্ধ হবে না। তাই আগে পুরোপুরি সব সবজিগুলোকে সিদ্ধ করে নেবে, শক্ত সবজিগুলোকে, তারপরে কিন্তু চালটা দেওয়ার চেষ্টা করবে। তাতে এটা খেতেও ভালো লাগবে আর সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আলুটা যখন আমার 90% মতো সিদ্ধ হয়ে গেছে সেই সময় আমি চালটা দিয়ে নিলাম। চালটা দিয়ে নিয়ে আমি এই সময় কাঁচা যে আরও সবজিগুলো আছে সেগুলোকেও একে একে দিয়ে দেব। যেমন বেগুন, পটল, বিনস আমি আগেই দিয়ে নিয়েছি। বেগুন, পটল আর লঙ্কাটাও আর টমেটোটা দিয়ে নেব। টমেটো, বেগুন আর পটলটা সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, তাই আমি চালটা দেওয়ার পর এই সবজিগুলোকে দিলাম। দিয়ে খুব ভালো মতো চালের সাথে মিশিয়ে নেব। তবে এই নয়, অনেকে আমরা বলি হয়তো যে বাড়িতে যা সবজি আছে ফেনা ভাতে সেগুলো দিয়ে দিলেই ভালো লাগবে। তবে এটা নয় যে পেঁপে দিয়ে দেবো বা যে লাউ দিয়ে দেবো, এইগুলো প্লিজ দিও না। এগুলো দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। হ্যাঁ, কুমড়ো অবশ্যই দিতে পারো। আমার মনে হয়েছিল এগুলো দেওয়া যায়, তাই আমি এই সবজিগুলোই এখানে দিয়েছি। দিয়ে এবার চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে 10 মিনিট মতো আমি ভিজিয়ে রাখবো। দেখো, গোবিন্দভোগ চালটা আলুটা যতক্ষণ সিদ্ধ হতে সময় নিয়েছে সেই টাইমটুকু কিন্তু আমি গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস, ওই ধুয়ে যেটুকু জলের মধ্যে রেখেছিলাম দেখতেই পেরেছো। তো 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার গোবিন্দভোগ চালের ফেনা ভাতটা পুরো রেডি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এইরকমভাবে গোবিন্দভোগ চালের ফেনা ভাত আমরা রেডি করে নিতে পারি, তাতে কিন্তু খুব ভালো লাগবে। আমি যেহেতু মহালয়ার দিন এটা বানিয়েছিলাম তাই আমি এটা পুরো নিরামিষ বানিয়েছি। এর ওপরে কোনো ডিম বা মুসুর ডাল কিছুই দেবো না। এরকমভাবে একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, যদি আমিষ দিনে এরকম বানাও তাহলে যখন এটা পরিবেশন করবে ওপর দিয়ে একটা ডিম কেটে দিয়ে দিও, বেশ ভালো লাগবে দেখতেও আর খেতেও ভালো লাগবে। ব্যাস,
এরপর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এখানে। দেখো লবণটা যখন চালটাকে ধুয়ে দেবে না, সেই সময়তেই কিন্তু লবণটা দিয়ে নেবে। আমি দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিলাম। দিয়ে সব খুব ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নিলাম। আর একটা কথা, যদি কারোর মনে হয় যে জল কম পড়ছে ফেনা ভাতে, সে কিন্তু সেই সময় একটু গরম জল দিয়ে নেবে। ঠান্ডা জলটা দেবে না, গরম জল গরম করে দেবে, তাতে টেস্টটাও খুব ভালো আসবে আর কোনো অসুবিধাও হবে না। এরপর আমি একটু ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। ঘিটা দিয়ে একটু ঢেকে রাখার চেষ্টা করবে, তাতে খুব সুন্দর ফ্লেভারও আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। ব্যাস, এবার আমি গরম গরম একটা থালাতে পরিবেশন করে দিলাম। আর ফেনা ভাত কিন্তু সবাই সবসময় গরম গরম খাওয়ার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। এটা পুরোপুরি